নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে ডালিয়ার উপমা। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। প্রথমেই আমি ডালিয়াগুলোকে শুকনো খোলায় ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ডালিয়া। এখন ডালিয়াগুলোকে ভেজে নেব। এই দেখুন ডালিয়াগুলোকে ভেজে নিয়েছি। ডালিয়াগুলো লাল লাল হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এখন আমি ডালিয়াগুলোকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এদিকে আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এর মধ্যে প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব। এখানে আমি 1/4 কাপ চিনে বাদাম নিয়েছি। চিনে বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নেব। চিনে বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে মিশিয়ে নিয়ে চিনে বাদাম আর কাজু বাদামগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন বাদামগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি বাদামগুলোকে তুলে নিচ্ছি। বাদাম ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন কালো সর্ষে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কলার ডাল, 1/2 টিস্পুন ছোলার ডাল। ফোড়নটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব। ফোড়নটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর গ্রেট করা আদা। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। 2টো পাকা আর কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। আর নিয়েছি 1/2 টিস্পুন গ্রেট করা আদা। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পেঁয়াজ, লঙ্কা আর আদাটাকে হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ, লঙ্কা আর আদাটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আলুটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি এই কাপ দিয়ে 1 কাপ ডালিয়া ব্যবহার করেছি। এই কাপ দিয়েই আমি 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আলু ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিও এখানে ব্যবহার করতে পারেন। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে জল ঝরিয়ে রাখা ডালিয়া। ডালিয়াটাকে ভালো করে মিশিয়ে নেব। ডালিয়াটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন ডালিয়াটা সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো। বাদামগুলোকে ভালো করে মিশিয়ে নেব। বাদামগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে চিনি ব্যবহার করিনি। আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন। লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব। এই দেখুন গ্যাসটাকে বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আর এই দেখুন ডালিয়াটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি পরিবেশন করে দেখাচ্ছি।
আপনারা ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই ডালিয়ার উপমা। এই দেখুন আমি পরিবেশন করে দিয়েছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ডালিয়ার উপমা। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।